যে ধানের তুষ মিশ্রণ করে কিন্তু বিক্রি করা হচ্ছে। ওনার ছেলেবেলে দোকানদারি করে, হয়তো ওনার অজান্তেও মালগুলো নষ্ট হয়েছে, ছেলেরা ফেলে দিলে ওনাদের চাকরি থাকবে না। মার্কেটের জয়েন্ট সেক্রেটারি, আপনারা আসলে কতটুকু মনিটরিং? আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের একটি নিয়মিত মনিটরিং কার্যক্রম বগুড়া জেলার বিখ্যাত ফতে আলী বাজারে আমরা পরিচালনা করতে এসেছিলাম। তো আজকে আমরা অভিযান পরিচালনাকালে যেটা দেখতে পেয়েছি যে এখানে মশলার একটি বড় দোকান আছে, সেটি রিনি স্টোর নামে পরিচিত। তো সেই দোকানটাতে আমরা কিন্তু মূল্য তালিকা আপডেট না থাকার কারণে আমরা যখন দাঁড়াই, তারপর দেখতে পাই যে উনি বিভিন্ন ধরনের মশলা যেগুলো আসলে মানব স্বাস্থ্যের জন্য অনুপযোগী এবং খাবারের অনুপযোগী, যেটা খেলে মানুষ অসুস্থ হবে, সেই ধরনের পণ্য এবং মশলা কিন্তু উনি রেখে দিয়েছেন। তার মধ্যে রয়েছে কিশমিশ, কালোজিরা আছে, দারচিনি, সাদা এলাচ, বিভিন্ন ধরনের মশলা কিন্তু উনি আসলে বিক্রির জন্য সংরক্ষণ করে রেখেছেন। পরবর্তীতে আমরা তার যেই গোডাউনটি আছে সেই গোডাউনে কিন্তু আমরা মনিটরিং করেছি এবং দেখলাম যে তার গোডাউনটি আসলে এটি মানব স্বাস্থ্যের জন্য এবং এই পণ্যগুলো খাবারের একেবারেই অনুপযোগী। তো যার কারণে কিন্তু আজকে আমরা ওনার যে দুইটি গোডাউন আমরা দেখেছি, সেই দুইটি গোডাউন কিন্তু আজকে আমরা সিলগালা করছি এবং ওনার এই দোকানে যেই যতগুলো কার্টুন ছিল, প্রায় 54 কার্টুন অর্থাৎ 540 কেজি কিশমিশ এবং 1 বস্তা কালোজিরা এবং আরও কয়েক বস্তা অন্যান্য বিভিন্ন ধরনের মশলা একত্রিত করে এগুলো আমরা জব্দ করেছি এবং সেগুলো আমরা ডিস্ট্রয় করব আইন অনুযায়ী। এবং আমরা আজকে এই প্রতিষ্ঠানকে এই অপরাধে ভোক্তা অধিকার আইনে 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ করেছে এবং আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসলে এটা হচ্ছে আমাদের একেবারেই নৈতিক বিষয়। যদি আমরা নৈতিকভাবে যদি সংশোধন না হই, যেমন মশলায় আমরা কালার মিক্স করছি, এটা মানুষকে খাওয়াচ্ছি। আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি যে ধানের তুষ মিশ্রণ করে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো এটা যদি আমরা নৈতিকভাবে যদি আমরা সংশোধন না হই, তাহলে আসলে অভিযান করে বা মনিটরিং করে কিন্তু এটাকে হয়তোবা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু এটা একেবারেই যে বিলুপ হয়ে যাবে এটা আসলে বলা যাচ্ছে না। তবে আমরা কঠোর শাস্তি দিলে হয়তোবা আসলে ব্যবসায়ীরাও কিছুটা সতর্ক হবে। আমরা যেহেতু প্রতিষ্ঠান দুইটা তাদের গোডাউনগুলো বন্ধ করেছি, আমরা তাদের এইটার পরিবেশটা আগে দেখব, যেখানে উনি বিক্রয় করেন ওনার যেটা আউটলেট সেটা যদি পরিষ্কার হয়, তারপরে আমরা চিন্তা করব যে যেগুলো মেয়াদ উত্তীর্ণ আছে সেগুলো আমরা আবার ডিস্ট্রয় করে দিয়ে ভালো যে পণ্যগুলো যদি মানুষ স্বাস্থ্যের জন্য খাবারের উপযোগী হয়, তাহলে সেটা আমরা আবার তাকে বিক্রি করার অনুমতি দিই। করছি আমাদের রিনি স্টোরের প্রোপাইটার জগদীশ প্রসাদ, উনি অসুস্থ, দোকানে বসতে পারেন না। ওনার ছেলেবেলে দোকানদারি করে, হয়তো ওনার অজান্তেও মালগুলো নষ্ট হয়েছে, ছেলেরা ফেলে দিলে ওনাদের চাকরি থাকবে না। ওনাদের প্রত্যেক দিন মালের হিসাব দিতে হয়, হয়তো বা ওখানে হিসাব দিছে, মালগুলো নিজেরাও বুঝতে পারেনি, এর কারণে এই অবস্থা হয়ে গেছে আমার জানা মতে। কিন্তু মালিক যেহেতু তাদের থেকে কোনো হিসাব নাই যে আমার মালটা ঠিক আছে কিনা। তো এরকম অবস্থা যদি কারো গোডাউনে থাকে, সেগুলো আসলে অভিযান করা আমি মনে করি একদম সঠিক আছে। আমি এর জন্য একমত আছি।